আমাদের সঙ্গে রয়েছেন অরিজিৎ বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। এবং আজকে পঞ্চায়েত মন্ত্রীর যে পদক্ষেপ, যে বিল পেশ করা এবং পাস হয়েছে, আপনিও নিশ্চয়ই সাইন করেছেন। আমি খালি আপনাদের থেকে জানতে চাই যে আমাদের রাজ্যের মানুষের সুরক্ষিত হওয়া এবং তাদের বেসিক নিডগুলোকে মানুষের কাছ অবধি পৌঁছিয়ে দেওয়া, এই সুবিধাটা কি তৈরি হবে? আমায় শোনা যাচ্ছে পরিষ্কার? একদম শোনা যাচ্ছে, বলুন অরিজিৎ বাবু। আমায় শোনা যাচ্ছে? অরিজিৎ বাবু আপনাকে শোনা যাচ্ছে, একদম শোনা যাচ্ছে, হ্যাঁ বলুন। পশ্চিমবঙ্গের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে আজকে একটা ঐতিহাসিক দিন। আমরা বারে বারে ভারতীয় জনতা পার্টি যে স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা বলেছি মানুষের সামনে, মানুষ যে কথা শুনে, যে সংকল্প শুনে আমাদের দায়িত্বে এনেছে, সেই সংকল্প প্রতিষ্ঠার দিকে আজকে আমরা একটা বড় পদক্ষেপ নিলাম। সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের এই ক্যাবিনেট, সম্মানীয় শ্রী দিলীপ ঘোষ সম্মানীয় মন্ত্রী যে যুগান্তকারী পদক্ষেপ আজকে নিল, এই পদক্ষেপ নিতে গেলে বুকের পাটা থাকা দরকার। খুব পরিষ্কার ভাষায় বলছি, বুকের পাটা থাকা দরকার। জনপ্রতিনিধিদের হাত থেকে ফাইন্যান্সিয়াল স্যাংশন অ্যাপ্রুভ করার যে সিগনেটারি, সেটা এক্সিকিউটিভের হাতে দেওয়া, এটা একজন জনপ্রতিনিধি এবং যে সরকারের বুকের পাটা থাকে তারাই শুধু করতে পারে। বারে বারে আমাদের ফ্লোরে আমরা দেখেছি, বিশেষত এই বিধানসভা নির্বাচনের পরে, যে বিভিন্ন পঞ্চায়েত, পৌরসভা, কর্পোরেশনের যারা তথাকথিত জনপ্রতিনিধি, অর্থাৎ ভোট লুট করে তৃণমূল জমানায় যারা জনপ্রতিনিধি গায়ের জোরে হয়েছিল, তারা কিন্তু হাইবারনেশন অর্থাৎ শীত ঘুমে চলে গেছে। মানুষের ন্যূনতম পরিষেবা দেওয়ার কাজে তাদের রাস্তায় দেখতে পাওয়া যায়নি। তাদের মানুষের সুখে দুঃখে বিপদে আপদ থেকে তারা নিজেদের হাত গুটিয়ে নিয়েছে। কারণ কি? কারণ প্রশাসন যেহেতু হাতে নেই, কাটমানির সোর্স হাতে নেই, তাই মানুষের পাশে দাঁড়াবার তাদের আর কোনো আগ্রহ নেই। সেই জায়গা থেকে আজকে আমাদের সম্মানীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ দা খুব পরিষ্কারভাবে সদনে দাঁড়িয়ে বলেছেন যে এই যে অর্থকরী বিষয়টার যে সিগনেটারি, এটার একটা পার্মানেন্ট সলিউশন হওয়া দরকার। আজকে প্রধানের ইচ্ছা হলো তিনি 30 দিন আসবেন না, উপপ্রধানের ইচ্ছা হলো তিনি পরিবার নিয়ে বেড়াতে চলে যাবেন, আর সাধারণ মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো, প্রান্তিক মানুষগুলো পরিষেবা থেকে বঞ্চিত হবে। এটা হতে দেওয়া যায় না। আর দেখুন, এটা তো নতুন কিছু নয়। আমি যদি আমাদের রাজ্যের উদাহরণ টেনেই বলি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাজেট পাস করছে, তার পলিসি ফ্রেমিং কে করছেন? সম্মানীয় অর্থমন্ত্রী করছেন। তিনি কি এই পলিসি ফ্রেমিং হয়ে যাওয়ার পর, বাজেট পাস করার পর সমস্ত চেকে বসে বসে সই করে টাকা ডিসবার্স করেন? সেটা তো নিশ্চয়ই নয়। জনপ্রতিনিধির কাজ হচ্ছে পলিসি দেওয়া, পলিসি মেকিং এ পার্টিসিপেট করা, মানুষকে পরিষেবা পাইয়ে দেওয়া। একই রকম ভাবে আপনি যদি আমাদের কথাই, বিধায়কদের কথাই ধরেন, আমাদের জন্য তো একটা বাজেট অ্যালটেড হয়। সেই বাজেটে কোথায় মানুষের জন্য কি কাজ হবে আমরা সেটার পরিকল্পনা করে দিই, কিন্তু আমরা কি বসে বসে সিগনেচার করি? চেকে করি না। সেটা কারা করে? তা সেটাও কিন্তু সরকারি আধিকারিকেরাই করে। ডিএম অফিস থেকে এইচডি অফিসের যারা আধিকারিকেরা রয়েছে তারা সেটা ম্যানেজ করে। তাহলে এই স্তরে যদি এটা হতে পারে, পঞ্চায়েতে কেন হবে না? তার কারণটাই হচ্ছে এরা পঞ্চায়েতটাকে চুরির আতুর ঘর করে রেখেছিল। 100 টাকা মানুষের জন্য এলে 90 টাকা চুরি করে 10 টাকা বিলিয়ে দিয়ে মানুষকে দিনের পর দিন শোষণ করে গেছে। সরকারি টাকার 9-6 করে কেউ রাজপ্রাসাদ বানিয়েছে। ঠিক একদমই তাই অরিজিৎ বাবু। ঠিক সেই কারণে আজকের এই যে পদক্ষেপ, এটা যুগান্তকারী পদক্ষেপ, ঐতিহাসিক পদক্ষেপ, এবং পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ, সেটা আমরা যে দায়বদ্ধ, আমরা সেটাই পালন করেছি। আরেকবার প্রমাণিত হয়েছে অন্তত সেটা। এবার এই পদক্ষেপ কতটা মানুষের কাজে লাগে আমাদের সেদিকে নিশ্চয়ই নজর থাকবে। অরিজিৎ বক্সী, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। বিধায়ক অরিজিৎ বক্সী আমাদের সঙ্গে ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।